আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে পেজে অনেক দিন ধরে কোনো ভ্লগ দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে আমার হাজব্যান্ড একটু অসুস্থ, এই কারণে ওর সিকনেসের কারণে আমার পেজে সেরকম সময় দেওয়া হচ্ছে না। আর যেহেতু আমার গ্যালারিতে প্রচুর ভিডিও আছে, কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারি না, সময়টা পাচ্ছি না, দ্যাটস ওয়াই কোনো ভ্লগও দিতে পারছিলাম না। এনিওয়ে, তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। আজ অ্যাকচুয়ালি শুক্রবার ছিল, সো আমরা জুমার নামাজ পড়ে এই যে আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার আম্মু আর ওই যে আমার আরেকটা ভাই, আমার চাচাতো ভাই, এরা সবাই মিলে এখন আমরা উহুদ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আসলে এর আগেও আমরা একদিন উহুদ পাহাড়ে গিয়েছি, কিন্তু সন্ধ্যার সময়, কিন্তু এখন আমরা দিনের বেলা যাব। এই যে অনেকটা দূর থেকেই উহুদ পাহাড় দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মসজিদে নববীর কম্পাউন্ড থেকেও উহুদ পাহাড় দেখা যায়। সো আমরা সবাই ডিসাইড করলাম যে জুমার নামাজটা মসজিদে নববী থেকে আদায় করে আমরা আসরের নামাজটা উহুদ পাহাড়ে যে সুহাদা মসজিদ আছে ওখানে আমরা আদায় করব, অ্যান্ড দেন আমরা ব্যাক করব। মসজিদে নববী থেকে উহুদ পাহাড়ের দূরত্ব 5 কিলোমিটার মতো হবে। এই পর্বতের উচ্চতা 1077 মিটার এবং লম্বায় 7.5 কিলোমিটার। মদিনার সবচেয়ে বড় এবং উঁচু পর্বতই হচ্ছে এই উহুদ পর্বত। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানেই সংঘটিত হয়েছিল। তার মানে বুঝতেই পারছেন যে এই পাহাড়ের মর্যাদা ইসলামের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ। এই উহুদের প্রান্তরেই কুরাইশরা নবীজির দাঁত শহীদ করেছিল, তাকে নির্মমভাবে আহত করেছিল। আমাদের হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় আমাদের নবীজি বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতেও আমাদের নবীজি উদাহরণ হিসেবে উহুদ পাহাড়ের কথা বলেছেন। তাছাড়া বিভিন্ন ইসলামিক স্কলাররা বলেন, উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে নবীজির নির্দেশনা না মানলে মুসলিমরা যে কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, পুরো জীবনের। এনিওয়ে, তো কথা বলতে বলতে এই যে আমরা উহুদের প্রান্তরে চলে এলাম। আসলে অনেক দূর থেকেই মনে হচ্ছিল যে এই তো সামনেই উহুদ পর্বত, কিন্তু পথ যেন আর শেষ হচ্ছিল না। সো ফাইনালি আমরা উহুদের প্রান্তরে চলে এলাম। এখানেও কবুতরের চত্বর আছে। আর এই যে মসজিদে সুহাদা, মসজিদে নববীর পরে মদিনার দ্বিতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে এই মসজিদে সুহাদা। আর মসজিদে সুহাদাকে ঘিরেই রয়েছে উহুদের পর্বতমালা। এটা হচ্ছে উহুদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের কবরস্থান। উহুদের যুদ্ধে আমাদের নবীজির চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। এখানে আসার সাথে সাথেই এক অন্য রকমের অনুভূতি তৈরি হয়। বারবার শুধু মনে হয় এই প্রান্তরেই আমাদের নবীজি সহ তার সাহাবীরা কতই না কষ্ট সহ্য করেছিলেন। আর এখানেই সেই 70 জন সাহাবী চিরনিদ্রায় শায়িত আছেন। চারিদিকে কবুতরের অবাধ বিচরণ। কবরস্থানের কাছে আসলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না সবগুলোর দিক নির্দেশনা এখানে সাইনবোর্ডে দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্য কবর জিয়ারত বৈধ করা হয়েছে: কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যেতে সময় বলতেন, হে কবরবাসী, মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। সহিহ মুসলিম। আসলে জানার কোনো শেষ নেই আমরা যে কত কত ভুল ধারণা নিয়ে আছি এই মাজার নিয়ে। আমাদের দেশে এই মাজারকে কেন্দ্র করেই আমরা কত ভ্রমণ করে থাকি, অথচ আমাদের নবীজি কিন্তু সেটা অনেক আগেই নিষেধ করে দিয়েছেন। আমরা কি সেটা মানতে পারছি? বরং আমরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে কত ভ্রমণ করে থাকি। এনিওয়ে, এসব নিয়ে আমি কথা নাই বলি। এই যে এখানে আমি কবুতরদের খাওয়াচ্ছি। এখানে বেসিক্যালি কবুতরদের খাবার পাওয়া যায়, 5 রিয়াল 10 রিয়ালের প্যাকেটগুলো পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো একটা প্যাকেট কিনে কবুতরদের খাওয়াতে পারেন, অনেক ভালো লাগে। আর তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর বিড়ালও আছে, আমি পরের কোনো ভিডিওতে দেখাবো। ওদেরও এখানে ক্যাট ফুডের ব্যবস্থা আছে। কয়বার? দুইবার, একবার এইখানে, একবার হাতে। একেবারে হাতে। আসলে আমি কবুতরদের সাথে খেলতে খেলতে আর হোয়াইট ড্রেস পরা ছিলাম যেহেতু, তো কবুতররা আবার গায়ে পুটি করে দিয়েছিল, সেটাই বলছিলাম আর কি।
ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি এখানে হাজিদেরকে হাদিয়া দেয়া হচ্ছে। আসলে এখানে প্রতিদিনই প্রচুর হাজিরা আসেন মসজিদে নামাজ পড়ার জন্য, আর এজন্যই এখানে হাজিদের জন্য হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও আমরা এখানে একদম দুপুরে চলে এসেছি, এখন হাজিদের সংখ্যা একটু কম, তারপরেও এখানে হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে। সো এটা দেখে আমরা সবাই হাদিয়া নিতে চলে গেলাম, অ্যান্ড গিয়ে দেখি এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর খিদেও যেহেতু প্রচণ্ড লেগেছিল, সো সবাই লাইনে দাঁড়িয়ে গেলাম। আর এই যে ফাইনালি হাদিয়া পেয়েও গেলাম। হাদিয়া পেয়ে কত খুশি আমরা, আলহামদুলিল্লাহ। আর এই মোমেন্টে যে এই খাবারটার কি দরকার ছিল, কারণ আমরা অনেক ঘোরাঘুরি করেছি, নামাজ পড়ে সোজা নববী থেকে এখানে চলে এসেছি, খিদেও লেগেছিল, আর খাবারটা জাস্ট অমৃত লাগছিল। কি এরকম একটা পরিবেশে এরকম দান করা খাবার খাইতে কেমন লাগতেছে? মানে খোদার কুদরতের মতো লাগতেছে আসলেই শুকুর আলহামদুলিল্লাহ, উহুদের ময়দানে দুপুরের খাবারটা খুব তৃপ্তি করে খেলাম আমরা। উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়েই সামনে এগোলে ছোট্ট একটি পাহাড়। এই পাহাড়কে অনেকেই রুমার পাহাড় বলে থাকেন, তবে এর আসল নাম জাবালে রুমাদ। উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি বিশেষভাবে জড়িত আছে। এই পাহাড়ে আমাদের নবীজি 50 জন তীরন্দাজকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন। এই পাহাড়টি খুব বেশি উঁচু না, তাই সহজেই সবাই উঠতে পারে। অনেকেই আবার সওয়াবের উদ্দেশ্যে এই পাহাড়ে উঠে থাকে, যেটা একেবারেই বৈধ না, সাইনবোর্ডেই লেখা আছে। তো সবার দেখা দেখি এই যে আমার ভাই এবং আমার হাজব্যান্ডও পাহাড়ের উপরে উঠে যায়। আসলে এখান থেকে একটা ভিউ নেওয়ার জন্যই পাহাড়ে ওঠে, যে চারিদিকের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর আমি, আম্মু, আমার চাচাতো ভাই শ্রমিক, ওরা সবাই নিচেই ছিলাম। আমার ভাই আর আমার হাজব্যান্ড উপর থেকে এই যে আমাদেরকে ইশারা করছিল। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে, আর দোকানগুলোতে অনেক কিছুই পাওয়া যায়, যেমন জায়নামাজ, জামা কাপড়, মাথার স্কার্ফ, শুজ, স্যান্ডেল, এবং আমার কাছে এখানের প্রাইসগুলো বেশ রিজনেবল মনে হয়েছে। আমরাও এখান থেকে বেশ কয়েকটা জায়নামাজ কিনেছিলাম। আর তাছাড়া এই যে ছোট ছোট, এগুলো কিন্তু সব খাবারের দোকান। এখানে বিভিন্ন ফাস্ট ফুড লাইক ফ্রেঞ্চ ফ্রাইস, পিৎজা, বার্গার, জুস বার, আইসক্রিম, খেজুর, বিভিন্ন ধরনের ফল, অনেক কিছুই পাওয়া যায়। সো আপনারা এখানে আসলে টুকিটাকি জিনিস কিন্তু কিনে নিতেই পারেন। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের চকলেটসও পাওয়া যায়। আসরের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই এই যে আমরা মসজিদে শুহাদার ভিতর ঢুকে গেলাম। আর মসজিদের ভিতরে ঢোকার পর কি যে শান্তি! ফার্স্টে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম, আর পরে সবার সাথে জামাতে আসরের নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আগেই বলেছি, মদিনার দ্বিতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে এই মসজিদে শুহাদা। একসাথে 15,000 মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারে। শুকুর আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এখানে 2 দিনই আসার এবং এখানে নামাজ আদায় করার, এবং উহুদ পাহাড়কে নিজের চোখ দিয়ে মন ভরে দেখার। একমাত্র যে পাহাড় দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। অ্যান্ড ফাইনালি এই যে আমরা আমাদের হোটেলে চলে এলাম। তো এখন আমরা উপরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে মাগরিবের নামাজ আবার মসজিদে নববীতে আদায় করতে যাব। আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গিয়েছে, আশা করি সবার ভালো লেগেছে। সো দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।